আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, মার্কেটের যে আসল চরিত্র সেটা আজকে আবার ফুটে উঠল। কারণ আপনারা দেখেছেন যে গত এই সপ্তাহে গত 3 দিন মার্কেট একটু পজিটিভ ছিল। গতকালকে আমরা দেখেছি ব্যাংকিং সেক্টর একটু পজিটিভ থাকার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে 600 কোটি টাকার উপরে লেনদেন হলো। ব্যাংক সেক্টর যদি ধারাবাহিকভাবে একটা মুভমেন্ট করতো সেটাও মার্কেটের জন্য কিন্তু পজিটিভ সাইড হতো। ফান্ডামেন্টাল শেয়ার এবং ব্যাংকগুলো ধারাবাহিকভাবে একটা মুভমেন্ট করলে একটা পজিটিভ দিক কিন্তু লক্ষ্য করা যেত। কিন্তু আমরা কি দেখলাম, একদিন পরেই আবার সেই আসল চিত্র ফুটে উঠল। 208টা কোম্পানির শেয়ার আজকে পতন হয়েছে, মাত্র 14 মাইনাস দেখিয়েছে। দেখেন, 208টা কোম্পানি যখন নেগেটিভ থাকে আর 122টা কোম্পানি পজিটিভ, তাও নামমাত্র অনেকটাই, যদি 20-25টা শেয়ার বাদে দেখেন নামমাত্র পজিটিভ ছিল। তার মধ্যে নন ফান্ডামেন্টাল শেয়ারই কিন্তু বেশি ছিল। ফান্ডামেন্টাল আবার এসালম সেই বাড়তেছে, দেখেন একাধারে বেড়ে যাচ্ছে, কোনো খোঁজ খবর নাই। কেপিপিএল বাড়তেছে, কোনো খোঁজ খবর নাই। এই সব শেয়ার দিয়ে কিন্তু এই শেয়ার বাড়ুক, কিন্তু মার্কেটে আমরা চাই না যে আবার এরকম হোক যে 10 টাকা থেকে 400 টাকা শেয়ার চলে যাক, পুরা মার্কেটের অবস্থা, পুরা মার্কেটের পরিবেশটা নষ্ট হয়ে যাক। দেখেন, এখন কিন্তু সিলেক্টেড আইটেমগুলো বাড়তেছে। আবার সেই সিলেক্টেড আইটেমগুলোর দিকে একটু আইওয়াশ করে গত 3 দিন মার্কেটের যে আসল চরিত্র সেটা কিন্তু আবার দেখিয়ে দিল। অধিকাংশ শেয়ার মাইনাস, সূচক মাইনাস, সঙ্গে সঙ্গে যেটা আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার হলো লেনদেনও কিন্তু, যদি আপনারা দেখেন লেনদেনটাও কিন্তু আবার সেই তলানিতে নেমে আসছে। 650 কোটি টাকা থেকে আজকে প্রায় 450 কোটি টাকা লেনদেন, প্রায় 200 কোটি টাকা লেনদেন কম একই দিনের ব্যবধানে। তার মানে মার্কেটে ধারাবাহিকতা নেই, মার্কেটে কোনো স্বাভাবিক পরিস্থিতি নেই, মার্কেটে স্বাভাবিক কোনো ট্রেন্ড নেই, স্বাভাবিক কোনো রেঞ্জ নেই, স্বাভাবিক কোনো গতি নেই। একটা পরিকল্পিত মার্কেট এবং সিলেক্টেড কিছু আইটেম দিয়ে মার্কেটকে চালানো, এইটা খুবই ভয়াবহ একটা অবস্থা বিনিয়োগকারীদের জন্য। যে বিনিয়োগকারীরা সামনে আসলে কি পাবে এই মার্কেট থেকে, তাদের থেকে বিনিয়োগকারীরা সামনে কি পাবে। আসলে বিনিয়োগকারীদের যে চাওয়া পাওয়া, এইটা শূন্যের কোঠায় পৌঁছেছে। তারা একেবারে হতাশ হয়েছে, তারা আস্থা হারিয়ে ফেলেছে। দেখেন, 1 দিন 2 দিন পর ওই একটু মানববন্ধন হয়েছিল, কিছু লোক মানববন্ধন করেছিল, কিছু লোক কনফারেন্স করেছিল। দেখেন, এই কারণে 2-3 দিন মার্কেট একটু কোনো রকম একটু পজিটিভ রেখে আজকে কিন্তু আবার মাইনাস। এবং যদি দেখেন যে অধিকাংশ শেয়ার মাইনাস রেখে কিভাবে সূচক আপনার 14 মাইনাস হয়, এটা কিন্তু একটা ব্যাপার। এইখানে যদি ফেয়ারলি তারা দেখাতে পারে, যেহেতু কিছু যে শেয়ারগুলো এখন বাড়ছে এদেরকে ইন্ডেক্সের সঙ্গে যদি অ্যাড না করতো, এদেরকে ইন্ডেক্সের সঙ্গে 87টা কোম্পানিকে যদি অ্যাড না করতো, আজকের এই মার্কেটে মাইনাস হতো 50 মিনিমাম। তা এইটা আসলে কিছু বলার নেই। বিনিয়োগকারীরা তিলে তিলে শেষ হচ্ছে। এইটা গিয়ে কোথায় দাঁড়ায় এইটাই বিষয়। কোনো মানববন্ধন, কোনো দাবি, কোনো বিনিয়োগকারীদের আপনার রাস্তায় দাঁড়ানো, বিনিয়োগকারীদের পদত্যাগ চাওয়া, কোনো কিছুই কিন্তু গায়ে না লাগিয়ে তারা তাদের মতোই মার্কেট চালাচ্ছে। এর অবস্থা শেষ কোথায় এটা দেখতে হবে। সঙ্গে সঙ্গে আপনারা যতদিন পর্যন্ত সচেতন না হবেন ততদিন পর্যন্ত এই অবস্থার উত্তরণ আমি মনে করি সম্ভব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।